টেকনাফ থেকে কক্সবাজার যাওয়ার সময় এই ভিডিওটি করেছিলাম। তো দেখেন, রাস্তার পাশে কিন্তু পাহাড়, মানে এটা কিন্তু পাহাড় কেটে রাস্তাটা করা হয়েছে। পাহাড়ের সৌন্দর্য আসলে বলে শেষ করা যাবে না। পাহাড়ের সৌন্দর্য কখনোই বলে শেষ করা যাবে না। পাহাড়ের গাছগুলো এবং এত সুন্দরভাবে সাজানো গোছানো পাহাড়, আল্লাহ তাআলার সৃষ্টি আসলেই প্রশংসনীয় এবং বলে শেষ করা যাবে না। আল্লাহ তাআলার সৃষ্টি এত সুন্দর। তো আমি গাড়ি থেকেই ভিডিওটি করতেছিলাম, যদিও ভিডিওটি কেমন হয়েছে জানি না। তো আমি চেষ্টা করছি মোটামুটি ভালো করার জন্য। তো রোদে কিন্তু পাহাড়ের মাটিগুলো একেবারে মানে কি বলে, ইট যেমন হয়ে যায় ওরকম হয়ে গেছে। আর আমার বাম পাশে দেখেন যে সমুদ্র। সমুদ্র ও হালকা একটু ছিল, কুয়াশার মতো ছিল, এই জন্য হয়তো বা ক্লিয়ার আসে নাই। এবং কি গাছগুলো মানে খুব অসাধারণ লাগতেছিল ট্যুরটা। এটা কিছুদিন আগে যে কক্সবাজার গিয়েছিলাম তখন এই ভিডিওটা করেছিলাম। তো বলতেই পারি যে আমার এক পাশে সমুদ্র, এক পাশে পাহাড়, মানে কথাটা আমার খুবই ভালো লাগে। তো এই জন্য বললাম যে এক পাশে সমুদ্র, এক পাশে পাহাড়। তো আপনারা চাইলে কিন্তু তবে এইখানে যদি হচ্ছে গিয়ে বাইকে করে যাওয়া যায়, বাইক ট্যুরটা সবচেয়ে বেস্ট হবে। যদিও আমি ওখানে এই গাড়ির মধ্যে ছিলাম, তো এই জন্য ওরকম ভালোভাবে ভিডিওটি করতে পারিনি। তবে গাড়ি থেকে সমুদ্র দেখতে অনেক ভালো লাগতেছিল। সমুদ্রের ঢেউগুলো অসাধারণ লাগতেছিল আসলে, মানে চোখ জুড়িয়ে যায়। চোখ মানে সরানোই যায় না, এত ভালো লাগার মতো একটি মুহূর্ত ছিল। এবং সমুদ্র সৈকতে অনেক মানুষ যারা গোসল করতেছিল, অনেকে হাঁটতেছিল সমুদ্র পাড় দিয়ে। আসলে সমুদ্র বরাবর সবসময় ভালো লাগে। সমুদ্র এবং পাহাড় দুটোই আমার ভালো লাগে। তবে আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি যে আপনাদের কার কোনটা বেশি ভালো লাগে? সমুদ্র বেশি ভালো লাগে নাকি পাহাড় বেশি ভালো লাগে? তবে একটা সময় দেখবেন, পাহাড়ের উপর যখন উঠবেন, যখন হালকা বৃষ্টির মতো হবে, মানে আপনার হাত শিশিরে, মানে বৃষ্টির ফোঁটায় ভিজে যাবে, আসলে মেঘে হাত ভিজে যাবে। তো এটাও কিন্তু আসলে অসাধারণ। এবং সমুদ্রের ঢেউগুলো, বিশেষ করে হচ্ছে গিয়ে সমুদ্রের ঢেউ সন্ধ্যার পরে এবং একেবারে ভোরবেলায় যেই সমুদ্রের ঢেউয়ের যে গর্জনটা শোনা যায়, এটাও কিন্তু আসলে প্রশান্তি এনে দেয় মনে। তবে আমাদের সামনে কিন্তু সিএনজি এবং অটো সব ধরনের গাড়ি ঘোড়ায় চলাচল করতেছিল। তবে এই রাস্তাটা মনে হয় নতুন হয়েছে, বেশি দিন হয় না এই রাস্তা।